আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ব্যস্ততার জীবনে ব্যস্ততার শহরে থাকতে থাকতে আসলে অনেক বোর হয়ে গেছি। অনেক বেশি মন খারাপ। তাই আর কি একটুখানি সেজেগুজে রেডি হয়ে চলে গেলাম শিবচরের সব থেকে ভাইরাল প্লেসে। জায়গাটা আসলেই অনেক সুন্দর, চারপাশের প্রকৃতিটা। চলে গেছিলাম ছোট বোনকে নিয়ে ঘুরতে। আর পরিবেশটা সুন্দর থাকলে তো কোনো কথাই নেই। আচ্ছা, আমার মতো কে কে এখনো পর্যন্ত এই জায়গায় সবার শেষে গেছেন? আমি গেছিলাম একদম সবার শেষে, আর কি বলবো। এই ড্রেসটা পরে চট করে রেডি হয়ে গেছিলাম, এই যে ভ্যানে চলে গেলাম আমি আর আমার বোন। এই যেতে যেতে রাস্তায় আর কি একটু ভিডিও করতেছিলাম আর ওর সাথে গল্প করতেছিলাম। আর এই যে আমাদের পৌরসভা, শিবচর পৌরসভা কত সুন্দর। যেতে যেতে অনেক সুন্দর সুন্দর সিনারি বাজবে। আর দেখতে দেখতে আর উপশহরটা, ভাই মারাত্মক সুন্দর একটা প্লেস উপশহর। এখানে তো ঘুরতে আসলে মনটা ভালো হয়ে যায়। আজকে খুব সুন্দর একটা ড্রেস পরেছি আমি। আর মন খারাপ থাকলে আমি আমার সব থেকে পছন্দের ড্রেস পরি। এই ড্রেসটা আমি নিয়েছিলাম ম্যাক্সমার্ট ফেসবুক পেজ থেকে। ম্যাক্সমার্ট ফেসবুক থেকে এই সুন্দর ড্রেসটা আমি অর্ডার করছিলাম। আপনারাও চাইলে নিতে পারেন, তাদের পেজে ভিজিট করে দেখবেন, আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে। হাঁটতে হাঁটতে চলে গেলাম এই সেই গন্তব্য স্থান, ভাইরাল জায়গা দোলনায়, যেখানে সবাই এখন বর্তমানে যে যে ছবি তুলতেছে। কিন্তু দুঃখের কথা কি, আমি সবার লাস্টে চলে গেছিলাম। তো যে দেখতেছিলাম কতগুলো ভাইয়ারা ফটোশুট করতেছিল, আমিও আমার নিজের কিছু এই জন্য আগে ফটোশুট করে নিলাম, ভিডিও ছবি তুলে নিলাম। এখন একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম জায়গাটা আর কি। তো তারা বলতেছিল দোলনা আর কি ভেঙে ফেলছে, তো আপু আমরা বাঁশ দিয়ে বানাইছি জাস্ট ছবি তোলার জন্য এখানে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি তো আমার আসলে একটু কষ্টই হচ্ছিল যে আমি সব সময় সব জায়গায় কেন লাস্টে যাই। ফটোশুট করার জন্য এই জায়গাটা আসলে সুন্দর একটা প্লেস শিবচরের ভিতরে। যারা যারা এখনো যান নাই তারা যারা যে অবশ্যই ছবি তুলে আসবেন। আর আমি তো এখানে এই যে দোলতে বসে গেছি, কিন্তু আমার অনেক ভয় লাগতেছিল দোলনা যখন দুলতেছিলাম। বাঁশ বাঁধা ছিল, আমি ভাবতেছিলাম আল্লাহ আমি না পড়ে না যাই আবার। তারপরও মানে দুলতেছিলাম। আমার আসলে অনেক ভালো লাগতেছিল। নদীর বাতাস, তার সাথে কি সুন্দর প্রকৃতি। আর কি বলবো, অনেক সুন্দর লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল নিজের কাছে। আমি তো ভাই একদম পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। আর ঘুরতে গেলে তো আমার মনটা অলওয়েজ ভালো হয়ে যায়। তা আমার যে ভিডিও ম্যান তারা বলতেছিলাম যে ভালো মতো কতগুলা ফটোশুট করো। বলতেছে আপু আপনি পড়ে যাবেন। আমি বলতেছিলাম না পড়বো না, ওয়েদারটা এত ভালো লাগতেছিল। সন্ধ্যার একটু আগে আসলে আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিল, কিন্তু ওয়েদারটা আসলে অনেক সুন্দর ছিল। তারপর আমি দোলনায় বসে কতগুলা পিকচার তুলে নিলাম, ভিডিও করে নিলাম আর কি। এত সুন্দর জায়গায় দেখে একটা নৌকা, নৌকা দেখে তো আমি আর থাকতেই পারলাম না। নদীর পাশে নৌকা, আমি বসে বসে আবার একটু ঢং করতেছিলাম, আবার কি বলতেছিলাম না বলতেছিলাম আল্লাহই জানে। তারপর আবার আমার বোনকে নিয়ে একটু ওর সাথে একটু ভিডিও করলাম নৌকা থেকে নেমে। ওকে আবার ঘুরাচ্ছিলাম এখানে আমি। বলছিলাম ঘোর ঘোর ভালো মতো ঘোর, এরপরে তোর জামাই ঘুরাবে তোরে। আমি ঘুরাচ্ছি, পরবর্তীতে তোর জামাই ঘুরাবে তোকে। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, নদীর তীরে যে নৌকায় দাঁড়িয়ে বসে ছবি তুলতে কি না ভালো লাগে। আর প্রকৃতি এত সুন্দর লাগতেছিল, মানে একেবারে সন্ধ্যা নেমে যাবে এমন একটা সময়। সবকিছু মিলে আমার মনটা জানি এক আকাশ পরিমাণ ভালো হয়ে গেল এই জায়গাটাতে। যে আসলে জায়গাটা অনেক সুন্দর, আমার আসলে যেতেই মন চাচ্ছিল না। তারপরেও তো বাসায় তো যেতেই হবে আর কি। তারপরে চিন্তা করতেছিলাম বাজারে যে আমরা কিছু খেয়ে তারপরে বাসায় যাব। আর এখানকার ছবি ভিডিও গুলা এত সুন্দর আসছে, আর এত সুন্দর পরিবেশ, যারা যারা গেছে তারা তারা বলতে পারবে। আর তারপর চলে গেছিলাম শিবচর বাজারে। তারপরে শিবচর বাজারে যেয়ে লালন মঞ্চের সামনে যেয়ে একটা দোকানে ঢুকলাম। ঢুকে আমরা চিন্তা করছিলাম কিছু খাওয়া দাওয়া করব। এই দোকানেই ঢুকছি। ঢুকার পরে আমার বোন বলল লাচ্ছি খাবো, আচ্ছা ঠিক আছে। তারপর 2টা লাচ্ছি অর্ডার করলাম, এই যে তারপর দুই বোন 2টা লাচ্ছি খুব মজা করে খেলাম আর কি। ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, মন খারাপ থাকলে ঘুরতে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।